বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, নাগিনের অসাধারণ দৃশ্য দেখে চমকে উঠবেন, তোমার চোখ ফেটে যাবে। অবশেষে কেমন ঘটনা তোমার সামনে ঘটতে চলেছে আর কেন তোমার চোখ ফেটে যাবে, আজ সবকিছু জানতে পারবে। এবং বন্ধুরা, এটা তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত এক বড় রহস্য যা লুকানো আছে। বন্ধুরা, আজ যা দেখতে যাচ্ছ তা আগে কখনো দেখোনি। সাপের মতো এক অসাধারণ আর রহস্যময় দৃশ্য যা দেখলে তোমার চোখ অবাক হয়ে চমকে উঠবে। নিজের চোখের ওপর বিশ্বাসই করবে না যে এটা সত্যি ঘটছে নাকি কোনো স্বপ্ন। এমন একটা ঘটনা যা শুধু তোমার হৃদস্পন্দন বাড়াবে না, তোমার মনেও একটা গভীর প্রশ্ন রেখে যাবে। শেষ পর্যন্ত এটা কেন হলো? এই রহস্যটার পেছনে কে আছেন? আর কেন বারবার আমাদের জীবনে এরকম অবাক করা ঘটনা ঘটে? আজ তোমার সামনে আসছে সেই রহস্যের পর্দা যা এতদিন লুকানো ছিল। এক রহস্য যা তোমার জীবনের সাথেও জড়িত, এমন কিছু যা হয়তো আপনার সাথেও কখনো ঘটেছে, কিন্তু আপনি কখনো সেটা এই দৃষ্টিতে দেখেননি। তাই সঙ্গে থাকুন, কারণ যা ঘটতে যাচ্ছে তা আপনাকে ভাবতে বাধ্য করবে। নাগিনের এই রহস্যময় দৃশ্য শুধু একটা গল্প নয়, এটা আপনার জীবনের লুকানো দিকগুলোকে সামনে নিয়ে আসবে। বন্ধুদের, আজকের দিন একদম সাধারণ নয়। আজ সেই মুহূর্ত যখন মহা ভবিষ্যৎবাণীর কারণে একটা বড় রহস্য উন্মোচিত হতে যাচ্ছে। এমন একটা রহস্য যা আপনার আত্মাকে ঝাঁকুনি দেবে এবং আপনাকে আপনার আগের জন্মের সঙ্গে যুক্ত করবে। বন্ধুরা, এটা জেনে আপনার আফসোসও হবে আর অবাকও হবেন, কারণ যা আপনি শুনতে যাচ্ছেন সেটা কারোর আর নয়, ঠিক আপনার জীবনের সঙ্গেই জড়িত। এটা আপনার আগের জন্মের সেই সব কথা যা শুনে হয়তো আপনার মন খারাপও হবে আর ভাবতে বাধ্য হবেন আমরা কেন এসব রহস্য জানার চেষ্টা করছি। কিন্তু বন্ধুরা, সত্য তো সত্যই, একদিন না একদিন এটা সামনে আসবেই। আর সেই দিন যখন আসবে তখন আপনি ভাববেন, কাশ আমি আগেই সব জানতে পারতাম। তাই এখনই সময়, এখনই আপনি এসব দেখতে পারেন, বুঝতে পারেন, না হলে কাল আপনি আফসোস করবেন এই ভিডিওতে আসলে কি বলা হয়েছে। তো বন্ধুদের সবচেয়ে ভালো হবে আজ একটু সময় বের করে এই ভিডিওটা পুরোটা দেখা। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনি নাগদেবতাকে দণ্ডবত নমস্কার করুন আর এই ভিডিওটা অবশ্যই লাইক দিন। বন্ধুরা, গর্ব একদম করবেন না, কারণ গর্বই মানুষকে তার সত্য থেকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, আপনি একদম সঠিক শুনছেন। যখন নাগ দেবতা রেগে যান তখন পুরো পৃথিবী কাঁপে। তাদের ক্রোধ এত ভয়ঙ্কর যে বড় বড় রাজা মহারাজারা পর্যন্ত ভয়ে কাঁপত। তাই কেউ সরাসরি দেবতার সঙ্গে পাল্লা দিতে সাহস পেত না। কিন্তু বন্ধুরা, এটাও সত্য যে যারা অহংকারে মত্ত হয়ে শ্রদ্ধা রাখে না তারা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করে। তাই বলা হয়, শ্রদ্ধা রাখো, বিশ্বাস রাখো। ভিডিওটি লাইক করলেই তোমার কিছু যায় আসে না, কিন্তু এটা তোমার হৃদয়ের বিশ্বাস আর নাগ দেবতার প্রতি সম্মান দেখায়। নাগ দেবতা তাদের ভক্তদের কখনো কষ্ট দেয় না। যারা তাদের ভালোবাসে, যারা শ্রদ্ধার সঙ্গে তাদের নাম নেয়, তাদের রক্ষা করেন নাগ দেবতা সব সময়। যাই হোক, যত কঠিন সমস্যা আসুক, তারা তাদের ভক্তদের কখনো ছেড়ে যায় না। বন্ধুদের, আমি এটাও বলতে চাই, তুমি খারাপ না। তোমার রাশি অনুযায়ী মানুষ তো কখনোই ইচ্ছাকৃতভাবে ভুল কাজ করে না। তবে হ্যাঁ, অনেক সময় কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তাদের মনের কথা বোঝা কঠিন। আর বন্ধুরা, আজকাল তোমাদের ষড়যন্ত্রকারী শত্রুরা শুধু এটা ভাবছে কিভাবে তোমাদের ক্ষতি করা যায়। তারা তোমাদের বাড়ির পরিবেশ নেতিবাচক করার চেষ্টা করেছে, কিন্তু তুমি ডরিও না। নাম দেবতার করুণা থাকলে কোনো শক্তি তোমার কিছু করতে পারে না। কি চাইবে তুমি? আমি এই অংশটা আরও রহস্যময় আর প্রভাবশালী করে লিখে দিই, যাতে এটা ভিডিও ন্যারেশনের মতো লাগে। বন্ধুরা, একদম ঠিক শুনেছ, এটা সেই নাগিন, সেই শক্তি তোমার রক্ষায় সব সময় থাকে। কঠিন সময়ে সে তোমাকে বাঁচাতে আসে, তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল গড়ে দেয়। কিন্তু বন্ধুরা, এবার পরিস্থিতি একটু আলাদা। এবার নাগিনের সামনে এমন বাধা এসেছে যা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এজন্যই তুমি যতই ভালো কাজ করো, যতই পুণ্য করো, তবুও তোমার জীবনে ধ্বংস, বাধা বা ক্ষতি বারবার আসে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার উন্নতির পথ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমার বাড়িতেও যদি এই 5 জিনিস থাকে, তাহলে এগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন। কারণ এসব থেকে বের হওয়া নেতিবাচক শক্তি এতই জোরালো যে তা আপনার প্রতিটি পুণ্য কাজকে, প্রতিটি ভালো কাজকে শুকিয়ে ফেলে দেয়, এর প্রভাব কমিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র দুটোতেই
কিছু জিনিস বাড়িতে রাখার কঠোর নিষেধ আছে, কিন্তু আমরা অজান্তে বা কখনো কখনো শখ বা অভ্যাসের কারণে এসব জিনিস বাড়িতে নিয়ে এসে রেখে দিই। তারপর ভাবি কেন আমাদের কাজের সঠিক ফল পাচ্ছি না, কেন আমাদের কাজে সফলতা আসছে না। বন্ধুদের, এইটাই সেই রহস্য যা আজ আপনাকে বুঝতে হবে, সেটা খুব জরুরি। নাগ দেবতা আর নাগিনের আশীর্বাদ পেতে আর নিজের বাড়িটা পজিটিভ এনার্জিতে ভরপুর রাখতে হলে এই ভুল জিনিসগুলো চিনে নিয়ে সাথে সাথে বের করে ফেলা দরকার। সবচেয়ে বড় উপায় হলো বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনে আসলে কোথায় কমতি রয়ে গেছে, কেন আমাদের পরিশ্রমের ফল মেলে না, এত চেষ্টা করার পরেও কেন সফলতা বারবার আমাদের থেকে দূরে সরে যায়, সব কিছু ঠিক করার চেষ্টা করেও ভালো সময় কেন আসে না। আর বন্ধুদের, আমি আজ আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওর শেষে যা যা দুইটা জিনিস বলবো তাদের ব্যাপারে আপনার তো আজ কোনো ধারণাই হবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, হয়তো আজ কেউ এত গভীরভাবে আপনাকে বলেনি যে এসব জিনিস কতটা বিপজ্জনক এবং কিভাবে এগুলো আপনার জীবনকে ভিতর থেকে খালি করে দিচ্ছে। তাই বন্ধুরা, এই ভিডিওর সাথে থাকুন, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা আপনার জীবনের দিশা বদলে দেওয়ার জ্ঞান। এই ভিডিও আপনার জন্য হীরার, মুক্তার এবং সোনার থেকেও বেশি মূল্যবান, কারণ এটা আপনাকে দিবে সেই যা আপনি বছরগুলো ধরে খুঁজছিলেন, সত্যিকারের তথ্য, ভেতরের সত্য এবং সেই সমাধানের পথ যা আপনার জীবনে আলো এনে দেবে। বন্ধুদের, এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, অনেক দিন ধরে পড়াশোনা করতে হয়, শাস্ত্রগুলো খুঁটিয়ে দেখতে হয়, তারপর সেই জ্ঞান সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরা হয়। আমরা আপনার কাছ থেকে কিছু চাই না, শুধু একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং যেসব কথা বলা হয়েছে সেগুলো বুঝতে চেষ্টা করবেন। আর যদি তারপরও কোনো ব্যাপারে একটু দ্বিধা হয় বা কিছু বুঝতে না পারেন, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমরা সেখানেও আপনার সঙ্গে আছি আপনার সব সন্দেহের উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, কিছু মানুষ আছেন যারা ভিডিওটা মাঝেই ছেড়ে চলে যান আর পরে বলেন কিছুই বুঝতে পারেননি। এখন আংশিক কিছু দেখে পুরোটা কিভাবে বুঝবেন? তাই আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা শুধু সেই জিনিসগুলোর কথা বলবো যেগুলোকে আপনাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে, বরং এমন কিছু জিনিস ও পদ্ধতির কথাও জানাবো যেগুলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। যখন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে, তখন জীবনে যতই নেতিবাচকতা আসুক না কেন, যে সব কিছু হচ্ছে সব নিজে নিজে শেষ হয়ে যাবে। আর যখন ঘরে শুভ শক্তি ভরে যাবে, তখন আপনি যেই সব পুণ্যকর্ম করেছেন, যেই সব দৈব শক্তির সঙ্গে আপনি যুক্ত, তাদের পুরো ফল আপনাকে অবশ্যই মিলবে। আপনার জীবন বদলে যাবে, আপনার কষ্ট দূর হবে আর আপনার আত্মার উন্নতি নিশ্চিত। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট ভক্তিময় প্রার্থনা আছে। কমেন্টে পূর্ণ শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, কারণ যাদের জীবনে ভগবান শ্রীরামের নাম আছে তাদের কোনো ক্ষতি করতে পারে না। মনে রাখবেন, এই সমগ্র ব্রহ্মাণ্ডে যদি কোনো সর্বশ্রেষ্ঠ শক্তি থাকে, তাহলে সেটা হলো ভগবান শ্রীরাম। রামের শক্তি নয়, শক্তি রামের। আর রামের মূল রূপ হলো মথুরা রাম, যিনি নিজেই ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরেরও প্রিয়। তাই বন্ধুদের, প্রতিটি দেবতা দেবীর মধ্যে প্রথমেই প্রভু শ্রীরামের নাম নেওয়া হয়। প্রভুর আশীর্বাদের জন্য আমাদের সব সময় তার সেবা করতে হবে, তার নাম নিতে হবে এবং তার গুণগান করতে হবে। আর বন্ধুরা, এটুকুই নয়, তোমাদের জীবনে যারা যেই দেবতা বিরাজমান আছেন, যারাও আপনার আরাধ্য শক্তিগুলো আছে, সেগুলোর কথাও আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ প্রতিটি শক্তির আলাদা আলাদা প্রভাব থাকে। আর যখন আপনি ভক্তি আর বিশ্বাস নিয়ে তাদের পূজা করেন, তখন তাদের আশীর্বাদ আপনার জীবনে অসাধারণ পরিবর্তন নিয়ে আসে। বন্ধুরা, আমরা আপনাদেরকে এটাও বলতে চাই যে গ্রহের গমন থেকে যে সংকেত আমরা পেয়েছি সেগুলো একদম চমৎপ্রদ। তাদের মতে একটি রহস্যময় নাগিন আর সাপের সঙ্গে আপনার এক অভিনব সম্পর্ক জড়িত আছে। আগের জন্মগুলোতে কোথাও না কোথাও আপনি দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন, কোনো কারণে সেই প্রেম অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আজও সেই নাগিন আপনাকে মনে করে তোমার কাছে থাকতে চায়, তোমাকে খুশি দেখতে চায়। ঠিক এই কারণেই সে তোমার বাড়িতেই থাকে, তোমার আশেপাশে ঘুরে বেড়ায়। বিশেষ করে রাতে যখন তুমি গভীর ঘুমে থাকো, তখন মনে হয় কেউ চলাফেরা করছে, কোনো আওয়াজ আসছে, কিন্তু তুমি ঘুমে থাকো তাই ওঠো না। বন্ধুরা, সে কেউ আর নয়, সেই নাগিনী যে চলাফেরা করে, প্রতিটি পদে তোমার আশেপাশে থাকে। সে তোমার সাথে কিছু বলতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। একদম ঠিক বলেছ তোমরা। কিন্তু একটা কথা মাথায় রাখো,
মাঝে মাঝে যখন কোনো রহস্য আমাদের খুব কাছাকাছি থাকে, যখন কোনো অদৃশ্য শক্তি আমাদের চারপাশে থাকে, তখন আমরা ভয় পেতে পারি, আতঙ্কিত হতে পারি। ঠিক এই কারণেই সেই নাগিন এখনো চুপ করে আছে। সে সঠিক সময়ের অপেক্ষায় আছে। সে জানে হয়তো তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নও, কিন্তু যতই তুমি নিজের মানসিকভাবে প্রস্তুত করবে, যখন তুমি সেই শক্তিটাকে বুঝতে শুরু করবে, তখন বিশ্বাস করো তোমার সব প্রশ্নের উত্তর নিজে নিজেই মিলতে শুরু করবে। কোথাও না কোথাও তার করুণা আজও তোমার ওপর রয়েছে। তুমি হয়তো অনুভব করছো যে সাম্প্রতিক সময় তোমার জীবনে অনেক কিছু বদলে গেছে। তোমার চিন্তা ভাবনায়, তোমার আপনার আচরণ আর সিদ্ধান্তে ধীরে ধীরে একটা পরিপক্কতা এসেছে। আপনি নিজের ভিতর তাকানো শুরু করেছেন, নিজেকে ভালো করার জন্য চেষ্টা শুরু করেছেন। কিছু জ্ঞান এই ভিডিও থেকে পেয়েছেন, আর কিছু কথা অন্য জায়গা থেকে শিখেছেন, আর এই সবকেই জীবনে লাগাতে শুরু করেছেন। এটাই আসল শুরু বন্ধু। এটাই সেই পরিবর্তন যা আপনার জীবনের রক্ষা করার ভিত্তি হবে। তবে একটা কথা মনে রাখবেন, চমকপ্রদ কিছু এক হয় না। কেউ রাতারাতি সফল হয় না। কেউ হঠাৎ করেই কোটি বা লাখপতি হয়ে গেলেও যদি সেই টাকা যদি বুঝে সামলাতে না পারো, তবে সেটা ততক্ষণই থাকে যতক্ষণ কাজ দেয়। আসল পরিবর্তন ধীরে ধীরে আসে, এক এক করে, একটু একটু করে। যখন তুমি সঠিক পথে এগোবে, সময় নেবে অবশ্যই, কিন্তু ফলাফল হবে টেকসই। তাই বন্ধুদের, তোমাদের জীবনে এই ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলো চালিয়ে যাও। এই ছোট ছোট চেষ্টাগুলোই পরে বড় সাফল্য, বড় সুখ আর সত্যিকারের সন্তুষ্টি এনে দেবে। তো চলো এই ভাবনাগুলো নিয়ে আমরা এগিয়ে যাই এবং জানি এখন তোমার কি করা উচিত, যাতে এই দিব্য শক্তি, এই রহস্যময় শক্তি পুরোপুরি তোমার জীবনে কাজ করে, প্রকাশ পেতে পারে এবং আপনার জীবনে নতুন একটা দিশা দিতে পারে। এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাই। বন্ধুদের বলছি, আজও যদি আপনার ঘরে এই 5টা জিনিস থাকে, তাহলে দেরি না করে তাড়াতাড়ি বাইরে ফেলে দিন, কারণ এই জিনিসগুলোই ধীরে ধীরে আপনার ঘরের পজিটিভ এনার্জি কমিয়ে দিচ্ছে, আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর হতে পারে আপনি যতই কঠোর পরিশ্রম করুন, সঠিক ফল পাচ্ছেন না। তার কারণ এই জিনিসগুলোই হতে পারে। সাথী বন্ধু, আমরা আপনাদের জানাবো গ্রহের অবস্থান, অর্থাৎ এই সময় গ্রহের কি চলছে, কোন দিকেই ইঙ্গিত দিচ্ছে, আর আপনাকে কোন সিদ্ধান্তগুলো কখন নিতে হবে, যাতে আপনার জীবনে কম ক্ষতি হয় এবং বেশি থেকে বেশি লাভ হয়। দেখুন বন্ধুরা, এই সময়ের কালচক্রে অনেক কিছু বদলাচ্ছে। আপনার জীবনের অবস্থা, দিশা আর সিদ্ধান্তগুলোর উপর গ্রহগুলোর গভীর প্রভাব পড়ছে। আর এমন সময় যদি আপনি ভালো পথে চলেন, সত্য ধরেই রাখেন, তাহলে বিশ্বাস করুন ভাগ্য আপনার পা ছুঁয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের সময় এমন যে আপনি যতটা স্পষ্ট থাকবেন, যতটা নির্দোষ থাকবেন আর যতটা সচ্চরিত্রে আপনার জীবন কাটাবেন, আপনার উন্নতি ততই দ্রুত হবে। এবং এর প্রধান কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি। শনিদেব যিনি কর্মের দেবতা, তিনি আপনার সব ভালো মন্দ কর্মের হিসাব রাখেন। তিনি আপনাকে সেই অনুপাতে ফল দেন। শনি শুধু শাস্তি দেন না, সবচেয়ে বড় পুরস্কারও দেন, তবে শুধু তাদেরই যারা তাদের কর্মের সঙ্গে ন্যায় করে। আর বন্ধুদের জন্য তাই আজকের সময়টা খুবই নাজুক। আপনার উচিত যতটা সম্ভব মিথ্যা থেকে দূরে থাকা, ছল ফাঁদ থেকে বাঁচা এবং আপনার আচরণকে পবিত্র রাখা। যারা এখনো পাখণ্ড, ফাঁকি আর ধোঁকাবাজির পথে রয়েছেন, তাদের জন্য এই সময়টা কষ্টদায়ক হতে পারে। এটার সঙ্গে একটা কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে, টাকা লেনদেন নিয়ে এই সময় টাকা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত খুব বুঝে সুন্দর করে নিতে, ধার দেওয়ার বা নেয়ার আগে সাবধান হওয়াটা জরুরি। কাগজপত্র, প্রমাণ আর উদ্দেশ্য সব পরিষ্কার রাখতে হবে, কারণ ছোট একটা ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। এখন বন্ধুরা, পরের অংশে আমরা আপনাদের বিস্তারিত বলবো সেই 5টা জিনিস যা আপনারা ঘর থেকে তাড়াতাড়ি বের করে দিতে হবে, যাতে আপনার জীবনে শুদ্ধতা, শুভতা আর শান্তি বাসা বাঁধতে পারে। বন্ধুরা, আমরা জানি যে আপনি অনেক দিন ধরে টাকাকে নিয়ে চিন্তিত আছেন। আপনি যে কারো যারা টাকা ধার দিয়েছেন তারা ফেরত দেয়নি, বা আপনি ঠান্ডা মাথায় বেশি চিন্তা না করে কারো সাহায্য করেছেন, কিন্তু বদলে আপনার হাতে শুধু প্রতারণা আর খারাপই এসেছে। ব্যবসায় যে কোনো বিনিয়োগ করেছেন তা ঠিকমতো ফলছে না, অর্থাৎ টাকা নিয়ে আপনার মনেই চিন্তা আর অস্থিরতা লেগেই আছে। কিন্তু